সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছি। তোমরা যে যেখানে বসে ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি কানিস ফাতেমা গার্লস স্কুল কলেজের পক্ষ থেকে আজকের একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র ক্লাসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিস ফাতেমা গার্লস স্কুল কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেরি না করে খাতা কলম বের করো এবং আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। চলো আমরা ক্লাসটি শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিতে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটি এক প্রকার ব্যালেন্স। এখন আমরা জেনে নিব যে বর্তমান রসায়ন ল্যাবে কয় ধরনের ব্যালেন্স ব্যবহৃত হয়। হ্যাঁ, বর্তমানে রসায়ন ল্যাবে 3 ধরনের ব্যালেন্স ব্যবহৃত হয়। এক হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, 2 সার্টোরিয়াস ব্যালেন্স, 3 ডিজিটাল ব্যালেন্স। তবে তোমরা যে ছবিটি লক্ষ্য করছো এটি হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। তাহলে আজকের আলোচনার বিষয় পলভঙ্গি ব্যালেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নেব এই পাঠ শেষে তোমরা কি কি শিখবে। পলভঙ্গি ব্যালেন্সের সংজ্ঞা বলতে পারবে, পলভঙ্গি ব্যালেন্সের গঠন ব্যাখ্যা করতে পারবে, পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে বস্তুর ভর নির্ণয় করতে পারবে। এখন আমরা জানব যে ব্যালেন্স কাকে বলে। মাত্রিক বিশ্লেষণে প্রয়োজনীয় রাসায়নিক নমুনার ভর সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রকে ব্যালেন্স বলে। 1866 সালে জার্মান প্রকৌশলী পলভঙ্গি কর্তৃক উদ্ভাবিত বিশ্লেষণী বা রাসায়নিক ব্যালেন্সকে পলভঙ্গি ব্যালেন্স বলে। তাহলে এখান থেকে আমরা জানলাম পলভঙ্গি ব্যালেন্স আবিষ্কৃত হয় 1866 সালে এবং কে আবিষ্কার করেন? জার্মান প্রকৌশলী পলভঙ্গি। আর তার নাম অনুসারেই এই ব্যালেন্সটিকে আমরা বলবো হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। এখন প্রশ্ন, রসায়ন ল্যাবরেটরিতে পদার্থের আয়তনিক ও ভরমিতিক বিশ্লেষণে এই নীতি ব্যবহার করা হয় কেন? এর কারণ হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে দশমিকের পর 4 ঘর তথা 0.0001 গ্রাম পর্যন্ত ক্রুদ্রব্যের ভর মাপা যায়। আর মূলত এই কারণেই রসায়ন ল্যাবরেটরিতে পলভঙ্গি ব্যালেন্স ব্যবহৃত হয়, যা সাধারণ নীতিতে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত ওজন মাপা সম্ভব হয়, কিন্তু দশমিকের পর 4 ঘর পর্যন্ত কোনো বস্তুর ওজন মাপার জন্য আমরা মূলত এই পলভঙ্গি ব্যালেন্স ব্যবহার করে থাকি। এখন আমরা জানব পলভঙ্গি ব্যালেন্সের গঠন, অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্স কিভাবে গঠিত হয়। তোমরা লক্ষ্য করো, ব্যালেন্সটির সামনে ও দুপাশে কাচের দরজা আছে। দেখো সামনে একটি এবং দেখো দুই পাশে একটি, দুইটি, মোট 3টি কাচের দরজা বিদ্যমান। সচল স্ক্রুযুক্ত 4 পা বিশিষ্ট একটি আয়তাকার বেদির উপর এই ব্যালেন্সটি স্থাপিত। দেখো সামনে 2টা স্ক্রু আছে এবং এইরকম পিছনের দিকেও 2টি স্ক্রু আছে। আর দেখো একটি বেদির উপরে এই পলভঙ্গি ব্যালেন্সটি অবস্থিত। এরপরে তোমরা লক্ষ্য করছো এই পলভঙ্গি ব্যালেন্সের ওজন মাপার জন্য একটি ওজন বাক্স আছে, যেখানে বিভিন্ন ভরের ওজন থাকে। আমরা একটু জেনে নিই, ওজন বাক্সে 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম এবং 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম ওজন থাকে। তাহলে আমরা জানলাম কোন কোন ভরের ওজন
বাক্সে ওজন থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই পল ভঙ্গি ব্যালেন্সের বিভিন্ন অংশ জানার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, তোমরা দেখো প্রথমে লক্ষ্য করছো এটি হচ্ছে বিম বা তুলাদণ্ড। এরপর তোমরা লক্ষ্য করো এই তুলার দণ্ডটি যার উপরে অবস্থিত তাকে বলা হয় অ্যাগেট ফলক। তোমরা লক্ষ্য করছো এটি হচ্ছে সমতকরণ স্ক্রু, অর্থাৎ এই পাল্লাটিকে দুই পাশের ভরটি সমান করার জন্য আমরা স্ক্রুটি ব্যবহার করে থাকি। এরপর লক্ষ্য করো, হ্যাঁ, এটি হচ্ছে প্লাগ, অর্থাৎ এই অ্যাগেট ফলকটিকে ঠিক মতো দণ্ডায়মান রাখার জন্য আমরা যেটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে প্লাম্প। এবার তোমরা লক্ষ্য করো মাঝের এই দণ্ডটিকে বলা হয় পয়েন্টার। এটি মূলত যে পাশের ওজন বেশি হয় তার বিপরীত দিকে ধাবিত হয়, এটি হচ্ছে পয়েন্টার। এরপর তোমরা লক্ষ্য করছো যে মাঝের যে দণ্ডটি এটি হচ্ছে স্তম্ভ। এরপর তোমরা লক্ষ্য করছো যে স্তম্ভের নিচে ভার্নিয়ার স্কেলের মতো এখানে স্কেল বিদ্যমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো দুই পাশে দুইটি পাল্লা বিদ্যমান। এরপরে দেখো ডান পাশের পাল্লায় আমরা সাধারণত ওজন রাখব এবং বাম পাশের পাল্লায় বস্তু রাখব, অর্থাৎ এই নীতির সাহায্যে আমরা যখন কোনো বস্তুর ওজন নির্ণয় করব সেই ক্ষেত্রে ওজন রাখবো আমরা ডান পাল্লায় এবং বাম পাল্লায় রাখবো আমরা বস্তু। তোমরা লক্ষ্য করো নিচে যে দুইটি স্ক্রু আছে, অর্থাৎ মূলত স্ক্রু দুইটি না, দেখো সামনে দুইটি আছে এবং পিছনে দুইটি, মোট চারটি লেভেলিং স্ক্রু বিদ্যমান। এবং দেখো মাঝের একটি, অর্থাৎ যেটিকে বলা হয় হচ্ছে সচলকরণ নব। মূলত তোমরা দেখো যখন বাজারে যখন দাঁড়িপাল্লায় তোমরা কোনো কিছু ওজন করে মাপার চেষ্টা করো, তখন যে ব্যক্তি তোমাকে কিছু দিচ্ছে, হয়তো তা আলু, পটল বা যেটাই তুমি কেনো না কেন, সেই ক্ষেত্রে দেখবা হাত দিয়ে পাল্লাটিকে উপরে তুলে ধরে। তেমনি আমরা কোনো বস্তুকে আমরা সাধারণত বাম পাল্লায় রেখে এবং ডান পাল্লায় আমরা বস্তুর ওজন দেওয়ার চেষ্টা করব এবং এই সচলকরণ নবটিকে ঘোরালেই এই পাল্লাটি উপরের দিকে উঠবে এবং আমরা বুঝতে পারবো যে কোন পাল্লায় ওজন বেশি এবং কোন পাল্লায় ওজন কম। তাহলে আমরা জানার চেষ্টা করলাম পল ভঙ্গি ব্যালেন্সের কিভাবে, অর্থাৎ কি কি যন্ত্রাংশ নিয়ে পল ভঙ্গি ব্যালেন্স গঠিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো এবার দেখো পল ভঙ্গি ব্যালেন্সের ভিতরে যে পাল্লাটিকে আমি আলাদাভাবে নেওয়ার চেষ্টা করছি, কারণ এখান থেকে আমরা জানবো যে পল ভঙ্গি ব্যালেন্সে রাইডার। তোমাদের জানতে ইচ্ছা করছে রাইডারটা কেমন দেখতে, না? এখন আমরা জেনে নিই। দেখো রাইডারটা দেখো একটি আংটার মতো, এইটি মূলত হচ্ছে রাইডার। এখন আমরা জেনে নিই রাইডার কাকে বলে। প্লাটিনিয়াম বা গোল্ডের বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তু যাকে নিক্তির বিমের উপর দিয়ে সহজে ডানে বা বামে সরানো যায় তাকে রাইডার বলে। এই সংজ্ঞাটি মাঝে মধ্যে পরীক্ষা আসে, আমি আবারও বলি। প্লাটিনিয়াম বা গোল্ডের বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তু যাকে নিক্তির বিমের উপর দিয়ে সহজে ডানে বা বামে সরানো যায় তাকে রাইডার বলে। এখন প্রশ্ন হচ্ছে এই রাইডার আমরা ব্যবহার করব কেন? আমরা মূলত তখনই রাইডারটি ব্যবহার করব যখন আমরা কোনো বস্তুকে পাল্লায় বাম পাল্লায় রাখবো এবং সেই বস্তুর ওজনটি আমরা নির্ণয় করার ক্ষেত্রে কখনো কখনো হতে পারে যে সমতাকরণ সম্ভব হচ্ছে না, হয়তো অল্প পরিমাণ এদিক ওদিক হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা রাইডারটিকে এই বিমের উপর এমন জায়গায় স্থাপন করব যাতে পাল্লা দুইটি সমতাকরণ সম্ভব হয়। তবে সেই ক্ষেত্রে বস্তুর ওজন নির্ণয়ের ক্ষেত্রে এই রাইডার, যেমন তোমরা লক্ষ্য করেছো
ইতিপূর্বে জেনেছ হয়তো ফিজিক্সে যে ভার্নিয়ার ধ্রুবক যেমন আছে, রাইডারের ক্ষেত্রেও একটি ধ্রুবক আমরা লক্ষ্য করব। এই ধ্রুবকের মানটি আমরা এই বস্তুর ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা যোগ বা বিয়োগ করব। তবে একটু পরে আমরা এই রাইডার ধ্রুবকটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা ক্লাসটা এগিয়ে নেওয়ার চেষ্টা করি, তোমরা লক্ষ্য করো। এরপরে দেখো, এই রাইডার ইহা 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভর বিশিষ্ট হতে পারে। রাইডারের সাহায্যে 0.0001 গ্রাম পর্যন্ত ভর নেওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিমের উপরে একটি স্কেল বিদ্যমান আছে। তোমরা আগের যে চিত্রটায় তোমরা স্কেলটা তোমরা ভালোভাবে বুঝতে পারছিলে না, আমি কি করছি, চিত্রটাকে একটু সুন্দর করে আরেকটি চিত্র আনার চেষ্টা করছি। তোমরা এখন লক্ষ্য করছো যে এখানে দেখো, এই স্কেলটির অর্থাৎ রাইডারের উপরে যে স্কেলটি আছে, এই স্কেলটি দেখো মাঝে আছে 0 এবং ডান পাশে দেখো 1 থেকে 10 পর্যন্ত 10টি ঘর আছে এবং বাম পাশেও দেখো 1 থেকে 10 পর্যন্ত 10টি ঘর আছে। এক্ষেত্রে দেখো এই মাঝের যে 0 অবস্থানটি কোনো কোনো নিক্তির বাম দিকে থাকে, আবার কোনো কোনো নিক্তির ডান দিকে থাকতে দেখা যায়। তবে তোমরা এখানে লক্ষ্য করছো এটি আছে নিক্তির মাঝে। কোনো কোনো পলভঙ্গি নিক্তির বিমের স্কেলের 0 দাগের অবস্থান কোনোটির মাঝে, আবার কোনোটির বাম প্রান্তে থাকে। এখন আমরা জেনে নিই 0 দাগটি বিমের মাঝে হলে 0 দাগের বামে 10টি বড় এবং 50টি ক্ষুদ্র দাগ। তাহলে দেখো এখানে আমরা লক্ষ্য করছি মাঝে, এই ক্ষেত্রে বামে ঘর আছে 10টি এবং 10টি ঘরে 50টি ক্ষুদ্র দাগ। অর্থাৎ আমরা বুঝছি যে একটি ঘর থেকে আরেকটি ঘরের মধ্যে দাগ সংখ্যা হচ্ছে 5। যেহেতু 10টি দাগ আছে অর্থাৎ বড় দাগ আছে, তাহলে মোট দাগ সংখ্যা হবে 5 10 50টি এবং 0 দাগের ডানে 10টি বড় ও 50টি ক্ষুদ্র দাগ থাকে। এক্ষেত্রে আমরা 5 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো 0 দাগটি বিমের বাম প্রান্তে হলে 0 দাগের ডানে 10টি বড় 100টি ক্ষুদ্র দাগ। অর্থাৎ দেখো 10টি বড় দাগের প্রত্যেকটির মাঝে 10টি ক্ষুদ্র দাগ, অর্থাৎ তোমাদের টোটাল দাগ সংখ্যা থাকবে 100। আমরা আগে লক্ষ্য করলাম মাঝে যদি 0 থাকে তাহলে বাম পাশে 50টি, ডান পাশে 50টি, টোটাল 100টি দাগ থাকবে। এবং যদি বাম পাশে 0 দাগ থাকে তাহলে টোটাল দাগ সংখ্যা থাকবে ডান পাশে অর্থাৎ বাম থেকে ডানের দিকে 10টি বড় এবং প্রত্যেকটি দাগ অর্থাৎ একটি দাগ থেকে আরেকটি দাগের মাঝে ছোট দাগ সংখ্যা থাকবে 10টি করে। যে কারণে দেখো 10টি বড় দাগ অর্থাৎ ছোট দাগ 10টি, এভাবে গুণ করলে 10 10কে 100টি টোটালি দাগ সংখ্যা থাকবে। এক্ষেত্রে আমরা 10 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করব। এটি তোমরা জানার চেষ্টা করবে কখন আমরা 5 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করব এবং কখন আমরা 10 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করব। এখন আমরা জানার চেষ্টা করব যে পলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক। পলভঙ্গি ব্যালেন্সের বিমের স্কেলের প্রতিটি ক্ষুদ্রতম ভাগের জন্য রাইডারের ভরকে রাইডার ধ্রুবক বলে। অর্থাৎ নিক্তির বিমের উপর রাইডার স্থাপন করলে প্রতি দাগাঙ্কের জন্য যে ভর পাওয়া যায় তাকে রাইডার ধ্রুবক বলে। যে অবস্থানে আমরা এই রাইডারটি রাখবো ওই অবস্থানের জন্য আমরা রাইডারের ভর আলাদা আলাদা হবে। অর্থাৎ প্রত্যেকটি দাগের জন্য বিমের উপরে প্রত্যেকটি দাগের জন্য কিন্তু রাইডারের ভর আলাদা আলাদা আমরা পাবো। রাইডার ধ্রুবকের মান বিমের 0 অবস্থান এবং মোট দাগাঙ্কের উপর নির্ভর করে। তাহলে এখান থেকে আমরা জানলাম রাইডার ধ্রুবক কাকে বলে। এটিও তোমাদের মাঝে মধ্যে পরীক্ষা আসে, আমরা সংজ্ঞাটি মুখস্থ রাখার চেষ্টা করব।
এরপর তোমরা লক্ষ্য করো ব্যালেন্সের মাঝে শূন্য দাগ এবং দুই পাশে 0 থেকে 100 দাগাঙ্কিত থাকলে সেসব ক্ষেত্রে, আমি আবারও বলি, ব্যালেন্সের মাঝে শূন্য দাগ এবং দুই পাশে 0 থেকে 100 দাগাঙ্কিত থাকলে সেসব ক্ষেত্রে, এক্ষেত্রে দেখো টোটাল 0 থেকে 100, তাহলে আমরা লক্ষ্য করছি এখানে আছে আমরা 0 থেকে কত 50, 0 থেকে 50 এবং 0 দাগাঙ্কিত থাকলে সেসব ক্ষেত্রে আমরা রাইডার ধ্রুবক সমান রাইডারের গ্রাম এককে ভর ডিভাইডেড রাইডারের স্কেলের ভাগ সংখ্যা, সেটা হতে পারে 0 থেকে 100 হতে পারে বা 0 থেকে 50 হতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা রাইডার ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব, যে রাইডার ধ্রুবক সমান রাইডারের গ্রাম এককে ভর ডিভাইডেড রাইডার স্কেলের ভাগ সংখ্যা। আবার লক্ষ্য করো যে পলভঙ্গি ব্যালেন্সের বাম দিকে শূন্য দাগ দিয়ে শুরু করে সর্বডানে বিমের দাগ সংখ্যা 50 বা 100 থাকলে সেসব ক্ষেত্রে রাইডার ধ্রুবক 2 ইন্টু রাইডারের গ্রাম এককে ভর ডিভাইডেড রাইডারের স্কেলের ভাগ সংখ্যা। আমরা কেন বলতো এখানে 2 দ্বারা গুণ করব? বিমের এক দাগ ডান দিকে সরালে বাম পাল্লায় 2 দাগের সমান ভর কমে যায়, আর মূলত এই কারণেই এই রাইডার ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে রাইডারের গ্রাম এককে ভরকে 2 দ্বারা গুণ করা হয়। এখন আমরা পলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ধ্রুবক নির্ণয় করব। প্রথমে আমরা একটু অঙ্ক লক্ষ্য করি। রাইডারের ভর 10 মিলিগ্রাম এবং রাইডারের বিমের দাগ সংখ্যা যদি 100 হয় এবং এই শূন্য দাগের অবস্থান যদি মাঝে থাকে, তাহলে দেখো রাইডার ধ্রুবক ইকুয়াল 10 মিলিগ্রাম ডিভাইডেড 100 ইকুয়াল 0.1 মিলিগ্রাম ইকুয়াল 0.0001 গ্রাম। তো এইভাবে আমরা সূত্রের সাহায্যে রাইডার ধ্রুবক নির্ণয় করতে পারি। এখন আমরা আরেকটি লক্ষ্য করি, যদি রাইডারের ভর 5 মিলিগ্রাম এবং রাইডারের বিমের দাগ সংখ্যা যদি 50 হয় আর বিমের সর্ববামে যদি শূন্য দাগের অবস্থান থাকে, সেই ক্ষেত্রে আমরা রাইডার ধ্রুবক কীভাবে নির্ণয় করব? হ্যাঁ, লক্ষ্য করছো এক্ষেত্রে কিন্তু দেখো রাইডারের ভরকে আমরা 2 দ্বারা গুণ করেছি এবং যেহেতু এখানে বিমের দাগ সংখ্যা 50, সেই ক্ষেত্রে আমরা দেখো 50 দিয়ে ভাগ করেছি, সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি যে 0.002 গ্রাম। তো এইভাবে আমরা সহজেই পলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক নির্ণয় করতে পারি। তোমাদের মাঝে মধ্যে এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসে, আমরা যদি এই ধরনের প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নে আসে তাহলে আমরা অ্যান্সার করতে পারবো আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আজকের যে পাঠের সর্বশেষ যে টপিক, সেটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে বস্তুর ভর নির্ণয়। আমরা কিভাবে ভর নির্ণয় করতে হয় তার সূত্রটি আমরা জেনে নিই। তোমরা আবারও লক্ষ্য করছো যে রাইডারের বিমের যে একটি স্কেল আছে, সেই স্কেলটি তোমরা লক্ষ্য করছো। এখান থেকে আমরা জানার চেষ্টা করব বিম স্কেলে শূন্য দাগটি বিমের মাঝের ক্ষেত্রে বস্তুর ভর নির্ণয়ের ক্ষেত্রে ডান পাল্লায় চাপানো ওজন প্লাস মাইনাস বিমের রাইডারের অবস্থান ইন্টু রাইডার ধ্রুবক। উল্লেখ্য যে বিমের রাইডারের অবস্থান শূন্য দাগের বাম পাশে হলে বিয়োগ আর ডান পাশে হলে যোগ চিহ্ন বসাতে হবে। আবারও বলি, বিমের রাইডারের অবস্থান শূন্য দাগের বাম পাশে হলে বিয়োগ আর ডান পাশে হলে যোগ চিহ্ন বসাতে হবে। তোমরা লক্ষ্য করো, এই শূন্য দাগের বাম পাশে যদি রাইডার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বিয়োগ, এবং ডান পাশে যদি আমরা রাইডার রাখি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র অনুসারে যোগ চিহ্ন ব্যবহার করব। আবার লক্ষ্য করো, বিম স্কেলের শূন্য দাগটি বিমের যদি বাম প্রান্তে হয়, যদি এইরকম অবস্থানে থাকে, তাহলে বস্তুর ভরের ক্ষেত্রে ডান পাল্লায় চাপানো ওজন, এই ক্ষেত্রে প্লাস বিমের রাইডারের অবস্থান ইন্টু রাইডার ধ্রুবক। অর্থাৎ এই ক্ষেত্রে শুধু প্লাস চিহ্ন দিয়েই অর্থাৎ আমরা এই বস্তুর ভর নির্ণয় করতে পারব।
আসো শিক্ষার্থীরা, এখন আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি। বিমে শূন্য দাগটি মাঝে অবস্থিত এমন একটি নিক্তির বাম পাল্লায় নেওয়া একটি ওজন বোতল সমেত বস্তুর ভর মাপতে গিয়ে ডান পাল্লায় চাপানো ওজনগুলো হলো 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম ও 20 মিলিগ্রাম এবং বিমে রাইডারের অবস্থান শূন্য দাগটির বামের 24 দাগে। তাহলে রাইডারের ভর 5 গ্রাম হলে ওজন বোতল সমেত বস্তুর ভর কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এই ক্ষেত্রে রাইডার ধ্রুবক প্রথমে নির্ণয় করতে হবে। যেহেতু দেখো এখানে কিন্তু রাইডারের ভর দেওয়া আছে 5 মিলিগ্রাম এবং টোটাল দাগ সংখ্যা এখানে কিন্তু বলাই আছে যে রাইডারের অবস্থান শূন্য দাগটির বামের 24 দাগে। শূন্য দাগটির বামে, তাহলে বামের 24 দাগে, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু শূন্য দাগের অবস্থানটি মাঝে আছে। তাহলে বিমের শূন্য থেকে প্রান্ত পর্যন্ত ক্ষুদ্রতার ভাগ সংখ্যা যদি 50 হয়, সেক্ষেত্রে আমরা রাইডার 5 গ্রামকে আমরা 50 দ্বারা ভাগ করব, সেই ক্ষেত্রে আমরা রাইডারের ধ্রুবক পাবো 0.0001 গ্রাম। বোতল সমেত বস্তুর ভর, এক্ষেত্রে তোমরা সূত্রে দেখো মাঝে মাইনাস লক্ষ্য করছো। কেন মাইনাস বলো তো? কারণ রাইডারের অবস্থানটি মাঝে আছে এবং দেখো বাম দিকে আছে হচ্ছে রাইডার কত নম্বর দাগে? দেখো 24 নম্বর দাগে আছে। তো সেই ক্ষেত্রে বামের দিকে যদি থাকে তাহলে আমরা সূত্র অনুসারে এখানে আমরা মাইনাস ব্যবহার করব। তো আমরা প্রথমে যেটি করব, এই ভরগুলো প্রথমে যোগ করব। যোগের ক্ষেত্রে এই গ্রাম আমরা মিলিগ্রামগুলোকে গ্রামে আনার চেষ্টা করব। সব দেখো মিলিগ্রামগুলোকে আমরা প্রথমে গ্রামে নিয়ে আসবো, তারপর আমরা এই অঙ্কটি করে হিসাব করার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো, দেখো 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রামকে আমরা যদি গ্রামে করি তাহলে 0.5 গ্রাম, আবার 200 মিলিগ্রামকে যদি গ্রামে করি 0.2 গ্রাম। একইভাবে দেখো আমরা 500 মিলিগ্রামকে গ্রামে করা হলো, দেখো যে 0.05 গ্রাম এবং 20 মিলিগ্রামকে গ্রামে করলে 0.02 গ্রাম মাইনাস 24 ইন্টু 0.001 গ্রাম। তো এখান থেকে আমরা হিসাব করে আমরা রাইডারের অর্থাৎ এখান থেকে আমরা হিসাব করে বোতল সমেত বস্তুর ভর আমরা নির্ণয় করতে পারবো। এখানে যে আমরা ফলাফলটি পেলাম সেটি হচ্ছে বোতল সমেত বস্তুর ভর 8.7674 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই ধরনের কোনো অঙ্ক আসে তাহলে তোমরা অবশ্যই এখন করতে পারবে। এখন তোমরা দুটি বাড়ির কাজ লিখে নাও। একটি পলভঙ্গি নিক্তির বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল রেখে ডান পাল্লায় চাপানো ওজনগুলো হলো 20 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম। নিক্তির পয়েন্টার শূন্য দাগে নিতে 5 মিলিগ্রাম রাইডারকে 25 নম্বর দাগে রাখা হলো। নমুনা ভর্তি বোতলের ভর নির্ণয় করো। বিমে দাগ সংখ্যা 50 এবং বিমের সর্বডানে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটি বাসায় করার চেষ্টা করবে। আরেকটি অঙ্ক তোমরা লক্ষ্য করো এবং লিখে নাও। একজন ছাত্র সোডিয়াম সালফেট এর দ্রবণ তৈরি করার জন্য একটি পলভঙ্গি নিক্তির বাম পাল্লায় 3টি 10 গ্রাম, 2টি 5 গ্রাম, 3টি 2 গ্রাম, 1টি 1 গ্রাম, 1টি 500 মিলিগ্রাম, 2টি 50 মিলিগ্রাম, 2টি 20 মিলিগ্রাম ভর রাখলো এবং 5 মিলিগ্রাম রাইডারকে বড় 3 ঘরের আনার পর ছোট 5 ঘরে এনে সোডিয়াম সালফেটের ভর নির্ণয় করলো। সোডিয়াম সালফেটের ভর কত ছিল? বিমের শূন্য দাগের অবস্থান বাম প্রান্তে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সব থেকে জানা যেটা তোমরা প্রথমে যেটা করবা সেটা হচ্ছে রাইডার ধ্রুবক নির্ণয় করবে। তো এখানে দেখো বিমের শূন্য দাগের অবস্থান দেওয়া আছে যে বাম প্রান্তে, আর বাম প্রান্তে যদি শূন্য দাগের অবস্থান দেওয়া থাকে এবং দেখো রাইডারের ভর দেওয়া আছে 5 মিলিগ্রাম, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে টোটাল বিমের দাগ সংখ্যা হবে কত? 100। হ্যাঁ, এবং দেখো রাইডারের ভর 3 ঘরে আনার পর, অর্থাৎ বড় 3 ঘর,
যদি বাম থেকে যদি আমরা বড় 3 ঘর, তাহলে 3 দশকে 30, এবং পরে দেখো ছোট 5 ঘর, তাহলে 30 যোগ 5, অর্থাৎ রাইডের অবস্থান আছে 35 নম্বর ঘরে। তো আশা করি তোমরা অঙ্ক দুটি বাসায় করবে। আমি মনে করি যে এই ধরনের প্রশ্ন তোমাদের যদি পরীক্ষা আসে তাহলে তোমরা অবশ্যই সেগুলো করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।